সাধারণত 18 বছরের আশেপাশে এটার কমনলি এই রোগটা শুরু হয়। প্রচন্ড কথা বলতে থাকবে এবং কথা থামাথামি নেই এবং একটা কথা থেকে আরেকটা কথায় চলে যেতে থাকে। এটাকে আমরা বলি ফ্লাইট অফ আইডিয়া। ম্যানিক বা ডিপ্রেসিভ এরকম এপিসোড যদি টোটাল সারা বছরে 4টা বা তার বেশি হয়, তখন আমরা এটাকে বলি র্যাপিড সাইক্লিং। এই মন ভালো, এই মন খারাপ, আমার মনে বাইপোলার আছে। ব্যাপারটা কি এত সহজ? আমরা অনেক সময় মুড সুইংকেই বাইপোলার মনে করি, কিন্তু বাইপোলার অ্যাকচুয়ালি ওয়ার্ডটা কতটা ভারী এবং এটা কতটা গুরুতর রোগ, এটা আসলে আমরা টের পাই না। বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে একটি গুরুতর মানসিক রোগ, যেটা একটা মানুষের ডে টু ডে ফাংশনিংকে অনেক সিভিয়ারলি এফেক্ট করতে পারে। তার জাজমেন্টকে এফেক্ট করে, তার রিলেশনশিপকে এফেক্ট করে, তার মর্টালিটিকে মানে অর্থাৎ কিনা বেঁচে থাকাকেও কিন্তু এফেক্ট করে। এখন আসলে জিনিসটা কি? বাইপোল বলতে আমরা কি বুঝাই? যদি আমি একটা কলম দিয়ে বুঝাই, ধরেন এই কলমের দুটো পোল আছে, একটা মাথা আছে, একটা উল্টো দিকে আছে। ধরেন এই মাঝখানটা হচ্ছে আমাদের নর্মাল মুড, যেখানে আমরা সাধারণত থাকি। আমাদের হয়তো একটু এদিক ওদিক হয়। বাইপোলারে যেটা হয় সেটা হচ্ছে যে কোন একটা পোলে রোগী চলে যায়। তার দুটা পোল থাকে সাধারণত। একটা পোলে থাকে ম্যানিয়া বা হাইপোম্যানিয়া, আরেকটা পোলে থাকে ডিপ্রেশন। এই দুটো পোল যখন থাকবে তখন আমরা বলবো এই রোগীটির বাইপোলার ডিসঅর্ডার আছে। এখন প্রশ্ন হচ্ছে এটার কি কি ধরন আছে? এটার কয়েকটা ধরন আছে। 1 নম্বর হচ্ছে ম্যানিয়া, যেটা হচ্ছে এটা একদম সবচেয়ে সিভিয়ার ফর্ম। এটাতে যেটা হয় যে রুগী এত খারাপ অবস্থা হয় যে হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা হয়ে যায়। সে প্রচণ্ড কথা বলে, তার ঘুম কমে যায়, তার কাজ করার আগ্রহ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেড়ে যায়। যেমন হয়তোবা সে নামাজ পড়ছে তো নামাজ পড়ছেই, সে হয়তোবা সূরা শুনছে তো সূরা শুনছেই, সে হয়তোবা সারাদিন ঘর মুছছে, ঝাড়ু দিচ্ছে, তার সারাক্ষণ নতুন নতুন বিজনেস আইডিয়া আসছে। সাধারণত তার নর্মাল ব্যক্তিত্বের থেকে এটা একটু আলাদা হবে। এছাড়া কি হয়, তার নিজের ব্যাপারে একটা ওভার কনফিডেন্স, একটা সেন্স অফ গ্র্যান্ডিওসিটি আসে। অনেক সময় আমাদের কাছে রুগীরা এসে বলে যে আমি একজন প্রধানমন্ত্রীর পরিচিত, বা আল্লাহ আমার সাথে কথা বলেছে, বা আমি একজন নবী। এই ধরনের কথাবার্তাও তাদের মধ্যে চলে আসে। এছাড়া কি হয়, তারা খুব ইজিলি ডিস্ট্র্যাক্টেবল হয়। হয়তো একটা কথা বলছে, আবার একটা কথার দিকে চলে গেল, আবার একটু ওইদিকে সাউন্ড শুনলো, আবার একটা কথা বলল। তাদের এমন অবস্থা হয় প্রচণ্ড কথা বলতে থাকে। এটা আসলে সবচেয়ে কমন ফিচার। প্রচণ্ড কথা বলতে থাকবে এবং কথা থামাথামি নেই এবং একটা কথা থেকে আরেকটা কথায় চলে যেতে থাকে। এটাকে আমরা বলি ফ্লাইট অফ আইডিয়া। এছাড়া কি হয়, তাদের মধ্যে একটা ইম্পালসিভিটি বা রিস্ক টেকিং বিহেভিয়ার বেড়ে যায় বা উল্টাপাল্টা আচরণ বেড়ে যায়। একবার এক বাইপোলার রুগী আমার সামনে এসে হঠাৎ করে 1000 টাকার নোট ছিঁড়ে ফেলেছিল। এটা দিয়ে আমি মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ, এই রুগীটার বাইপোলার হওয়ার সম্ভাবনা আছে, কারণ সাধারণ মানুষ সাধারণত এরকম করে না। আর কি করে এরা? ধরেন প্রচণ্ড রিস্কি বিহেভিয়ার করতে পারে। হঠাৎ করে হয়তো একটা উল্টাপাল্টা সেক্সুয়াল ইনকাউন্টারে চলে যেতে পারে, হঠাৎ করে এক গাদা টাকা উল্টাপাল্টা খরচ করে ফেলতে পারে, হয়তো অনেক বেশি শপিং করে ফেলতে পারে, বা রেকলেস ড্রাইভিং করতে পারে, বা ড্রাগ অ্যাবিউজের দিকে চলে যেতে পারে। এবং সাধারণত এই ধরনের রোগীর অবস্থা এত খারাপ হয় যে অনেক সময় ভর্তি করা লাগে। এই ক্ষেত্রে আমরা এটাকে বলি অ্যাকিউট ম্যানিয়া, এবং এটা 7 দিন ধরে থাকতে হয় এবং এটা তার সাধারণ ব্যক্তিত্বের থেকে আলাদা হয়। আরেকটা কি আছে, হাইপোম্যানিয়া। হাইপোম্যানিয়াতে কি হয় যে আপনার এই সেম সিমটমগুলোই থাকে, বাট এতটা খারাপ অবস্থায় না যে রুগী একেবারে ভর্তি করার মতো অবস্থায় থাকে, এবং এটার জন্য অন্তত 4 দিন সিমটম থাকলে আমরা বলি এটা হাইপোম্যানিয়া। এর সাথে আর কি আছে, র্যাপিড সাইক্লিং ডিসঅর্ডার। এটা কি, এই ধরেন অ্যাকিউট ম্যানিয়া এবং হাইপোম্যানিয়ারই যে ব্যাখ্যাটা, মানে ধরেন যদি এটা এরকম এপিসোড, ধরেন ম্যানিক বা ডিপ্রেসিভ এরকম এপিসোড যদি টোটাল সারা বছরে 4টা বা তার বেশি হয়, তখন আমরা এটাকে বলি র্যাপিড সাইক্লিং। আরেকটি ধরন আছে সাইক্লোথাইমিয়া, যেটাতে হয়তো বা একটা রুগী ম্যানিয়া বা ডিপ্রেশনের ফুল ক্রাইটেরিয়া ফুলফিল করে না, কিন্তু তার দেখা যায় যে সিমটমগুলো ওরকম লেভেলে থাকে, মানে ধরেন সাব থ্রেশহোল্ড লেভেলে। যেমন হয়তো বা তার রাগ বেশি হচ্ছে, কথা বলা বেড়ে যাচ্ছে, ঘুম কমে যাচ্ছে, কিন্তু আবার তার ওরকম গ্র্যান্ডিওসিটি আইডিয়া নেই, বা হয়তো বা সে এগুলো নিয়ে মোটামুটি ফাংশনিং করতে পারছে কিন্তু কিছুটা ইম্পেয়ার্ড। আবার সাথে হয়তো বা তার ডিপ্রেশনের সিমটমও থাকছে, তার লো মুড, তার হয়তো বা কাজের আগ্রহ কম, তার মনোযোগ দেওয়ার সমস্যা, কিন্তু এগুলো নিয়েও সে মোটামুটি ফাংশনিং আছে, কিছুটা ইম্পেয়ার্ড। এবং এগুলা একেবারে এরকম না যে ফুল ক্রাইটেরিয়া তার ফুলফিল করছে। এখন এগুলো তো বললাম হচ্ছে ম্যানিয়া, হাইপোম্যানিয়া, র্যাপিড সাইক্লিং এবং সাইক্লোথাইমিয়া। এখন যেহেতু বাইপোলার বলেছি, সো এখানে ম্যানিয়ার সাথে যেটা থাকে উল্টা দিকে ডিপ্রেসিভ সিমটমও থাকে,
মানে হচ্ছে তার লো মুড, মানে মন খারাপ থাকা, কাজে আগ্রহ না পাওয়া, কাজে মনোযোগ কমে যাওয়া, ঘুম বেড়ে যাওয়া, নিজের প্রতি কনফিডেন্স কমে যাওয়া, আত্মহত্যার চিন্তা আসা, এক্সেসিভ গিল্টে ভোগা, এই জিনিসগুলো থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কাদের হয় বা কেন হয়? আমার কি বাইপোলার হতে পারে? এর উত্তরটা হচ্ছে ছেলে মেয়ে উভয়ই বাইপোলারের রিস্ক সমান সমান থাকে। সাধারণত 18 বছরের আশেপাশে এটার কমনলি এই রোগটা শুরু হয়। অনেক সময় এটা ডিপ্রেসিভ এপিসোড দিয়ে শুরু হয়, এই জন্য প্রথমে বাইপোলার ডায়াগনোসিস হয় না। তারপর দেখা যায় যে রুগীর পরবর্তীতে গিয়ে একটা ম্যানিক এপিসোড আসে, তখন এটা বাইপোলার ডায়াগনোসিস হয়। আর যদি ম্যানিক এপিসোড বা হাইপোম্যানিক এপিসোড না আসে, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে ইউনিপোলার ডিপ্রেশন বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সেটা অন্য আরেকটা কথা। এছাড়া কাদের এই রোগটা হতে পারে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাইপোলার হওয়ার জন্য সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ কিনা কারো মা বা বাবা বা তার রিলেটিভদের মধ্যে বাইপোলার ডিসঅর্ডার থাকলে তার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওভারঅল যদি হেরিটেবিলিটি আমরা বলি, এটার হেরিটেবিলিটি হচ্ছে 85%। অর্থাৎ কিনা অধিকাংশ রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ফ্যামিলি মেম্বারের বাইপোলার থাকে, সেখান থেকে তার এটা হয়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ড্রাগ ইউজ, অর্থাৎ কিনা নেশা জাতীয় পণ্য কিছু ব্যবহারের থেকেও কিন্তু বাইপোলার হতে পারে, কমনলি যেমন ইয়াবা থেকে হতে পারে। তো প্রশ্ন হচ্ছে যে এটা আমি কি কোনোভাবে বুঝতে পারবো যে হ্যাঁ আমার বাইপোলার আছে কিনা? আপনি কিছু প্রথম ওয়ার্নিং সাইন্স থাকে যেটা দিয়ে বোঝা যায় যে হ্যাঁ একটা রুগীর হয়তো বাইপোলার দিকে যাচ্ছে। যেমন মানে যেই রুগীর হয়তো আগেও বাইপোলার এপিসোড হয়েছিল তাদের জন্য এটা জানা জরুরি। যেমন একটা রুগী হঠাৎ করে তার ঘুম কমে গেল, হয়তো সারাদিনে সে 3-4 ঘন্টা ঘুমাচ্ছে, তারপরে সে ফ্রেশ, বা 1-2 ঘন্টা ঘুমিয়ে সে ফ্রেশ, দিনের পর দিন সে ঘুমাচ্ছে না এবং কথা বলা তার বেড়ে যাচ্ছে। এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বলা যায় আর্লি ওয়ার্নিং সাইন্স যে একটা মানুষের বাইপোলারের যে ম্যানিক বা হাইপোম্যানিক এপিসোডের দিকে হয়তো জিনিসটা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আসলে ট্রিট করা যায় কিনা? অবশ্যই এটা ট্রিটমেন্ট করা যায়। এটার প্রগনোসিস যদি একটা মানুষ চিকিৎসা নেয় এবং কিছু লাইফস্টাইল ফলো করে তাহলে তার প্রগনোসিস ভালো হতে পারে। এটা নিয়ে আমরা কথা বলব আরেকটি ভিডিওতে।